22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই কলকাতার রাজপথে সম্প্রীতি দিবস করে তৃণমূল কংগ্রেস। নেতাজির জন্ম জয়ন্তীকে সামনে রেখে তৃণমূল সুপ্রিমো সংহতি যাত্রার ডাক দিয়েছিলেন। কলকাতা পুরসভার মেয়র পদে আসীন হয়েছেন সুভাষ চন্দ্র বোস। তাঁর জন্ম জয়ন্তীতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নেতাজিকে তাঁর রাম বলে এদিন উল্লেখ করেন। কলকাতা পুরসভায় এদিন নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে মেয়র বলেন, নেতাজি জাতীয় সম্পদ, নেতাজি জাতীয় ঐক্য। আমরা তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে একটা একটা করে বাস্তবায়িত করবার চেষ্টা করে যাচ্ছি সমানভাবে। সত্যি কথা বলতে আমরা ঠাকুর শ্রী শ্রী রামচন্দ্রকে দেখিনি। নিশ্চিতভাবে কারোর কাছে তিনি হিরো, কারোর কাছে তিনি ভগবান, কিন্তু আমাদের কাছে সত্যিকারের হিরো, সত্যিকারের ভগবান, যিনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, যিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, যিনি মাথা নত না করে দেশের ব্রিটিশের কাছ থেকে ছিনিয়ে আনতে পেরেছিলেন। এবং রেঙ্গুনের পরে সত্যি যখন ট্রায়াল হলো শাহনওয়াজ খানের ডিলনের রেড রোডে, তখন নেতাজির সেই বার্তা সারা ভারতে উত্তাল হয়ে উঠল। ব্রিটিশ বাধ্য হলো আমাদের ভারত ছাড়তে। সেই হিরো আমাদের কাছে তিনি রাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি ভারতবর্ষের জন্যে সারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শেষে হয়তো নিজের জীবনটাও দিয়েছেন, সেটার প্রমাণ আমাদের কাছে নেই।